এখন এই ত্রিভুজটাকে PH লাইন সহ এখানে একটু ছোট্ট করে ড্র করি। এখানে এই APM এই ত্রিভুজটাকে এখানে অঙ্কন করলাম। এখন যদি শুধুমাত্র AH এই রেখাটাকে HP এর সমান প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। একটু আগে আমরা প্রমাণ করেছি AH equals to HM, AH equals to HM, অর্থাৎ H বিন্দুটা AM বাহুর মধ্যবিন্দু। এখন H পয়েন্ট থেকে এই AP রেখার সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করি। ধরি তা PM এই রেখাটাকে H প্রাইম এই বিন্দুতে ছেদ করে ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুতে ছেদ করে। অর্থাৎ এখানে H প্রাইম এই বিন্দুটা কিন্তু PM এই রেখাটার মধ্যবিন্দু, অর্থাৎ PH প্রাইম সমান সমান H প্রাইম M। আবার যেহেতু H প্রাইম এই রেখাটা AP এর সমান্তরাল, যেহেতু এই রেখাটা এই রেখার সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাহলে অবশ্যই এই কোণের মানও 90 ডিগ্রি হবে। অর্থাৎ H প্রাইম M 90 ডিগ্রি, H প্রাইম P এই কোণের মানও 90 ডিগ্রি হবে। এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে তাদের সাধারণ বাহু এবং এই দুটো বাহুর মান সমান। অর্থাৎ H প্রাইম P এবং H প্রাইম M এই দুটো ত্রিভুজের পরস্পর দুটো বাহু এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান। অর্থাৎ এই দুটো ত্রিভুজ সর্বসম। যদি সর্বসম হয় তাহলে অবশ্যই অবশিষ্ট কোণ এবং অবশিষ্ট বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে অবশ্যই HM এই বাহুটা HP এই বাহুর সমান হবে। এখন কিভাবে বুঝবো HM এটা HP এর সমান হবে? HM এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা, এই কোণের সমান কোণ হচ্ছে এইটা এবং এই কোণের বাহু হচ্ছে HP। সুতরাং HM equals to HP। আবার HM equals to AH। সুতরাং বলতে পারি AH equals to HP। AH equals to HP। আমরা একটা অংশে প্রমাণ করে এসেছিলাম HA স্কোয়ার equals to HD into HB। এখানে HA এই ধারটা হচ্ছে HP এর সমান, সুতরাং লিখতে পারি HP স্কোয়ার equals to HD into HB। ব্যাস প্রমাণ হয়ে গেল। HP স্কোয়ার equals to HD into HB এটা প্রমাণ করার মাধ্যমে আমরা কিন্তু অলরেডি PH রেখাটা আছে এই স্মল ওমেগা এই বৃত্তটার স্পর্শক হবে এটা প্রমাণ করে ফেলেছি। এখন একটা বিষয় আরেকটু প্রমাণ করে দেখাবো যে এটা হলে PH রেখা যে আসলেই এই বৃত্তটার স্পর্শক হবে।